বউ মানে বোমা। বিবাহ, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। এ ভার শরীরের ভার নয়, এ ভার সংসারের ভার, এ ভার ধর্মের ভার। আজ থেকে সে তোমার সহধর্মিনী। সহধর্মিনী কাহাকে বলে? যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিনী। সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিনী। তাছাড়া হয়ে যাবে বউ, বউ মানে বোমা। সুতরাং সহধর্মিনী যেভাবে হয় সে কাজটা করতে হবে। আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হয়েছি এই শুভ বিবাহ করার জন্য। বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব, নারী লাভ করে মাতৃত্ব। এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি মাঙ্গলিক কর্ম আছে, তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে। এখনো কিন্তু বাম দিকে যায় নাই, আছে কোন দিকে? ডান দিকে। তুমি পারতিপক্ষে চেষ্টা করবা সবসময় একে বাম দিকে রাখার, চলাফেরা করার জন্য। এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ। কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী। ডান দিকে রাখলে আমি ভাবি বোন, অন্য কিছু মনে করতে পারি। যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে, সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই। তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে, কিন্তু শাস্ত্রের বিধান অনুসারে 7টি শর্ত আছে, যাকে বলা হচ্ছে সপ্তপদীর 7টা শর্ত। সহজ কথায় সপ্ত বচন। তো এই ধর্ম, এই শাস্ত্রের কথা জানে না। আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো। তুমি রাজি থাকলে হ্যাঁ বলবা। হ্যাঁ অবশ্যই বলতে হবে, বিয়ে করতে চলে আসছি সে, তাহলে সে তোমার বাম দিকে যাবে। তোর ভয়ের কিছু নাই, তোমারও 5টা শর্ত আছে। তখন তোমার 5টা শর্ত এ যদি মেনে নেয় তখন তুমি একে বাম দিকে নিবে, তাছাড়া নেওয়ার দরকার নাই। এখানে প্রশ্ন আসতে পারে যে এর 7টা ওর 5টা কেন? প্রশ্ন আসতে পারে। নারী হচ্ছে শক্তি। একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি। যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই। তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, পার্বতী, শিব, সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে। নারী হচ্ছে শক্তি, মায়ের জাত। এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি। তাহলে এখন এর যে 7টা